তো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আমরা একটা মেটালের পরিবর্তে কেন হচ্ছে সেমাই কন্ডাক্টরকে ইউজ করতেছি, জাস্ট বিকজ আমরা চাইলেও মেটালের মধ্যে কন্ডাক্টিভিটি বা কারেন্টের পরিমাণকে নিজে থেকে কন্ট্রোল করতে পারি না, বাট আমরা সেমাই কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটাকে ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারি। সো এই কন্ট্রোলিং প্রপার্টিটা পাওয়ার জন্য হচ্ছে আমরা মেটাল ইউজ না করে সেমাই কন্ডাক্টরটা ইউজ করতেছি। আচ্ছা, তো এটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেলসে জানতে পারবো যখন হচ্ছে আমরা এক্সট্রিনসিক সেমাই কন্ডাক্টর নিয়ে কাজ করবো, তখন আমরা ডিটেলসে জানতে পারবো। এবার আমরা একটু কিছু বেসিক প্রপার্টির দিকে যাই। লাইক আমরা হচ্ছে একদম কমন একটা সেমাই কন্ডাক্টরের পিস, লাইক হচ্ছে সিলিকনের একটা স্ট্রাকচার বা সাবস্ট্রেট নিয়ে কাজ করতেছি। তো একটু আগে বলা হয়েছিল যে সিলিকনের মধ্যে অ্যাটমগুলো কীভাবে বন্ড ফর্ম করে থাকে। তো আমি একটা কথা বলছিলাম যে নর্মালি কী হয় যে তাপমাত্রা যদি না থাকতো, 0 কেলভিন থাকতো, ইন দ্যাট কেস হয়তো কি যে হচ্ছে যে আমাদের এই 0 কেলভিন তাপমাত্রায় এই বন্ডটাও ইনট্যাক্ট থাকতো, সবগুলো ইলেকট্রন হচ্ছে বন্ডের মধ্যে থাকতো, ফলে কোনো ফ্রি ইলেকট্রন নাই, ফলে কোনো কন্ডাকশন নাই। বা তাপমাত্রা জনিত কারণে থার্মাল এনার্জি পেয়ে কিছু ইলেকট্রন বন্ড ভেঙে বের হয়ে আসে এবং সেটার পরিমাণ খুবই খুবই কম হয়। কতটুকু কম সেটাও বলা হয়েছিল যে 10 লক্ষে মাত্র 10টার মতো আনুমানিক। হ্যাঁ, তো এত যদি কম সংখ্যক বন্ড ভাঙে, খুব কম সংখ্যক ফ্রি ইলেকট্রন পাবো, ফলে কন্ডাক্টিভিটিটাও খুব কম হবে। বাট এখানে একটা ব্যাপার আছে, এখানে কন্ডাক্টিভিটি শুধুমাত্র ইলেকট্রনের কারণেই হয় না, আরেকটা কারণে হয়। সে আরেকটা কারণ কি, লাইক এই যে এখানে বন্ড ভাঙলো, বন্ড ভাঙার ফলে এখানে কিন্তু একটা ফাঁকা স্থানের মতো তৈরি হয়ে গেছে। আগে এখানে একটা ইলেকট্রন ছিল, ফলে কি হইতো, এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা চারটা কক্ষপথে 2টা করে 8টা ইলেকট্রন ছিল, অর্থাৎ তার যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন থেকে সে একটা হচ্ছে স্ট্যাবল কাঠামো তৈরি করছিল। কিন্তু এখন যখন একটা ইলেকট্রন চলে যাবে তখন কিন্তু তার সেই স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যাবে। সো এই যে এখানে একটা ইলেকট্রন মিসিং, সো এই মিসিং ইলেকট্রনের যে স্পেসটা তাকে আমরা আসলে হোল বলে থাকি। সো একটা ইলেকট্রনের অভাব তাকে আমরা বলে ফেলতেছি হোল। তো নর্মাল কমন সেন্সে দেখবেন অনেক সময় বইতে এই কথাটা ইউজ করে, হোল বলতে আমরা পজিটিভ চার্জ এই টাইপের কিছু একটা বুঝি, বাট অ্যাকচুয়াল সেন্সে হোল পজিটিভ কিছু না, হোল আসলে একটা ইলেকট্রনের অভাব বোঝায়। বাট চাইলে আপনি হোলের টোটাল জায়গাটাকে পজিটিভ চার্জ হিসেবে চিন্তা করতে পারেন। কীভাবে বলি, লাইক এই সিলিকনটার দিকে তাকান, এই সিলিকনটার মধ্যে কয়টা ছিল, যে ওর নিউক্লিয়াসের মধ্যে 14টা প্রোটন আছে, মানে 14টা প্লাস চার্জ আছে, আর নর্মাল সেন্সে বা একটু আগের অবস্থায় এর চারপাশে আছে 14টা ইলেকট্রন ছিল। তো 14টা প্রোটন 14টা ইলেকট্রন, ফলে সে নিউট্রাল ছিল। বাট যখন এই সিলিকনের অ্যাটম থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, তখন ভিতরে 14টা প্রোটন ঠিকই আছে, বাট বাইরের ইলেকট্রন আছে হচ্ছে 13টা। তো যেহেতু বাইরের ইলেকট্রন ভিতরের প্রোটন সংখ্যা থেকে একটা কমে গেছে, তো অ্যাজ এ হোল 14টা প্রোটন 13টা ইলেকট্রন, প্রোটন একটা বেশি, মানে একটা প্লাস চার্জে সে কনভার্ট হয়ে গেছে। সো এই স্পেসটা হয়তো প্লাস চার্জ হয়নি, বাট অ্যাজ এ হোল টোটাল অ্যাটমটা কিন্তু একটা পজিটিভ আয়নে কনভার্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা এই হোলটাকে পজিটিভ না চিন্তা করলেও হোল যেই জায়গায় থাকে সেই জায়গায় একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যায়, সেটা আমরা চিন্তা করতে পারি। তাই আমাদের আলোচনা সুবিধার্থে এরপর থেকে আমরা হোলকে প্লাস চার্জ চিন্তা করব, বাট মাথায় রাখতে হবে হোল আসলে প্লাস চার্জ না, বরং হোল যে জায়গায় তৈরি হয়েছে সেই জায়গার যে অ্যাটমটা, সেই অ্যাটমটা হচ্ছে একটা পজিটিভ আয়নে পরিণত হয়েছে। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি যে এই যে আমাদের বললাম এখানে ফ্রি ইলেকট্রন বের হয়েছে বা একটা হোল আসছে, এগুলোতে আমাদের আসলে কি সুবিধা হয়। তার আগে একটা ব্যাপার, যে আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে যখন আমরা কাজ করি, সেমিকন্ডাক্টর মেইনলি হচ্ছে দুই প্রকার কি, একটা প্রকার হচ্ছে যে একটা প্রকারকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক বা এটার বাংলাটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর অপরটা হচ্ছে এক্সট্রিনসিক বা এটার বাংলাটা হচ্ছে ডোপাইট সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তো এখন দেখেন আমাদের এই জায়গায় যেই সেমিকন্ডাক্টর নিয়ে আমি কাজ করতেছি সেখানে কিন্তু পিওর জাস্ট সিলিকন আছে, আর কোনো কিন্তু অ্যাটম নাই। এটা পুরো একটা পিওর সিলিকন দ্বারা তৈরি, তাই এইটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। যদি এখানে সিলিকনের পাশাপাশি কিছু অপদ্রব্য বা অন্য কোনো ম্যাটেরিয়ালের অ্যাটম থাকতো, ইন দ্যাট কেস এটাকে আমরা বিশুদ্ধ বলতে পারতাম না, তখন এটা হয়ে যেত এক্সট্রিনসিক বা ডোপড সেমিকন্ডাক্টর। সো এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে কিছুটা কন্ডাক্টিভিটি তৈরি হয় এই কিছু সংখ্যক বন্ড ভাঙার কারণে। একটা বন্ড যখন ভাঙে একটা ইলেকট্রন বের হয়ে আসে এবং এখানে একটা হোল তৈরি হয়। সো একটা বন্ডের ভাঙনের ফলে আমি একটা পাচ্ছি ইলেকট্রন, একটা পাচ্ছি হোল।
মনে রাখতে হয় এই ইলেকট্রন যেরকম কারেন্ট তৈরি করতে পারে হোলটাও কিন্তু একইভাবে কারেন্ট তৈরি করতে পারে। সো কারেন্টটা আসলে তৈরি হয় কীভাবে সেটা আমরা একটু খেয়াল করি। দেখ এখানে একটা ফ্রি ইলেকট্রন আছে, তো নর্মাল কন্ডিশনে আমি যদি চিন্তা করি ফ্রি ইলেকট্রনটা হচ্ছে এবার হচ্ছে মুভ করতেছে, সে হচ্ছে হয়তো এইদিকে যে কোনো একটা দিকে সে হচ্ছে মুভ করতেছে, এরকম কিছু একটা হচ্ছে। সো ইলেকট্রনের মুভমেন্ট তাকে কিন্তু আমরা কারেন্ট বলে থাকি। আমরা যদি নর্মালি চিন্তা করি যে ইলেকট্রনটা হচ্ছে ডান দিকে মুভ করতেছে, তাহলে কারেন্টটা আসলে কোন দিকে তৈরি হয়েছে? কারেন্ট তৈরি হচ্ছে বাম দিকে, কারণ ইলেকট্রন তো নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে তার উল্টো দিকে হচ্ছে কারেন্ট আমরা পাই। সো ইলেকট্রন যদি এইদিকে মুভ করে ঠিক তার উল্টো দিকে হচ্ছে আমরা কারেন্ট পাবো। ঠিক একই রকমভাবে হোল থেকেও কিন্তু কিছু কারেন্ট পাওয়া যেতে পারে। হোল থেকে কারেন্টটা কীরকম পাওয়া যেতে পারে? এটা হচ্ছে একটা অ্যাটম যখন দেখবে যে আমার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন মিসিং, অর্থাৎ আমার ভিতরে প্রোটন আছে 14টা বাট ইলেকট্রন আছে 13টা, তো তখন সে আনস্টেবল হয়ে যাবে। তো আনস্টেবল অ্যাটমটা চেষ্টা করবে এনিহাও আমি আশেপাশে কারো থেকে একটা ইলেকট্রন এনে এই জায়গাটায় আমার স্ট্রাকচারটাকে স্টেবল করতে পারি কিনা, অর্থাৎ বাইরে আমি 14টা ইলেকট্রনকে ফিল আপ করতে পারি কিনা। তো এইটা করার জন্য যেটা করবে যে একটা পাশের থেকে হয়তো একটা বন্ড ভেঙে যে এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এসে এখানে পড়বে, ফলে এখানে যে হোলটা ছিল সেই হোলটা ফিল আপ হয়ে গেছে, এই সিলিকনটা স্টেবল হয়ে গেছে। বাট যেই জায়গা থেকে হচ্ছে ইলেকট্রনটা ভেঙে আসছে সেই জায়গায় কিন্তু আবার নতুন করে একটা হোল তৈরি হয়ে গেছে। তো আবার একটু পর দেখা যাবে কি যে এইখানের হোলটাকে ফিল আপ করার জন্য হয়তো এখানের বন্ডে হচ্ছে আগে 2টা ইলেকট্রন ছিল, এখানে একটা বন্ড ভেঙে যে ওই বন্ডের ইলেকট্রনটা এখানে চলে এসে এই হোলটাকে ফিল আপ করে দিছে। পরে দেখা যাবে আবার এই হোলটাকে ফিল আপ করার জন্য ওই পাশ থেকে আরেকটা আসতেছে, ফলে এইভাবে হোলকে ফিল আপ করতে যে ইলেকট্রনের একটা ফ্লো তৈরি হয়ে যায়। অর্থাৎ এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে হোলকে ফিল আপ করতে যে এই পাশে একটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো হয়েছে, অর্থাৎ উল্টো দিয়ে কিন্তু হোলটা ফ্লো হয়ে যাচ্ছে। লাইক আগে হোলটা ছিল এইখানে, একটু পর আসছে এইখানে, একটু পর এখানে, তারপর হয়তো এখানে চলে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো এইদিকে মুভ করতেছে, ফলে হচ্ছে হোলগুলো হচ্ছে তার উল্টো দিকে মুভ করা শুরু করছে। আর আমরা জানি হোল যেহেতু পজিটিভ চার্জকে রিপ্রেজেন্ট করে, হোল যেদিকে মুভ করবে সেদিকে আসলে আমরা একটা কারেন্ট পেয়ে যাব। তো এখানে আমরা কারেন্ট যে পাচ্ছি, কারেন্টের সোর্স মূলত হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করবে, ফলে আমরা কিছু কারেন্ট পাবো, আর হোলগুলো যেদিকে মুভ করবে সেদিকে আমরা আরেকটা কারেন্ট পাবো। ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টো দিকে আমরা একটা কারেন্ট পাই, আর হোল যেদিকে মুভ করে ঠিক সেই দিকে আমরা একটা কারেন্ট পাই। এই দুইটা কারেন্টের কম্বিনেশন বা সমষ্টি হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে টোটাল কারেন্টের মেইন অরিজিন বা মেইন উৎস। তো যদি মনে হইতে পারে যে ভাইয়া ইলেকট্রন যেদিকে যাচ্ছে হোল মনে হয় তার উল্টো দিকে যাবে, অর্থাৎ ফ্রি ইলেকট্রনটা যেদিকে মুভ করতেছে হোল সম্মত তার উল্টো দিকে মুভ করবে, ফলে আলটিমেট রেজাল্টটা হচ্ছে ভাইয়া নেট কারেন্টটা মনে হয় 0 হবে। বাট আমরা অ্যাকচুয়ালি দেখবো যখন একটু পরে আমরা ডিটেলসে কাজ করব তখন দেখা যায় যে না, আসলে সেটা ঘটতেছে না। ইলেকট্রন যেদিকে মুভ করতেছে হোল ঠিক তার উল্টো দিকে মুভ করতেছে, ফলে আলটিমেটলি যেটা হবে টোটাল কারেন্টটা হবে হচ্ছে অ্যাডিটিভ নট সাবট্রাকটিভ, অর্থাৎ টোটাল কারেন্টটা হচ্ছে দুইটার সমষ্টি হবে। তো সেটা কীভাবে হবে সেটা আমরা আর একটু পরে জানতে পারবো।